আজকের এই ভিডিওটা যারা একদম নতুন অথবা যারা এই সবেমাত্র কালি লিনাক্স ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে সেটআপ করেছো তাদের জন্য। তুমি যদি এখনো তোমার উইন্ডোজ পিসিতে কালি লিনাক্স সেটআপ না করে থাকো, তবে ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কালি লিনাক্সের পুরো ফাইল সিস্টেমকে শুধুমাত্র টার্মিনালের থ্রু ন্যাভিগেট করতে পারি। তো চলো শুরু করা যাক। কালি লিনাক্সের পুরো ফাইল সিস্টেমকে টার্মিনালের থ্রু ন্যাভিগেট করার আগে আমাদেরকে কিছু বেসিক কমান্ড সম্বন্ধে জানতে হবে। তো তোমরা কি করবে, সবার প্রথমে Ctrl+Alt+T প্রেস করে কালি লিনাক্সের মধ্যে কি করবে, তোমরা টার্মিনালটা ওপেন করবে। তো টার্মিনালটা তোমরা ওপেন করবে। ওপেন করার পর এখানে দেখবে আমরা বর্তমানে কিন্তু জানি না কোন ডাইরেক্টরির মধ্যে রয়েছি। তো সেটা চেক করার জন্য আমরা এখানে যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে PWD, অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি বা প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। তো সিম্পলি এখানে টাইপ করবে PWD দিয়ে এন্টার করবে। এন্টার করলে দেখবে আমরা বর্তমানে এখানে সুমন ডাইরেক্টরির মধ্যে রয়েছি, যেটা হচ্ছে আমাদের ইউজার ডাইরেক্টরি /home/সুমন। ঠিক আছে, তো সুমন হচ্ছে আমার ইউজার নেম। ঠিক আছে, তো এখানে আমরা সুমন ডাইরেক্টরির মধ্যে রয়েছি, অর্থাৎ ইউজার ডাইরেক্টরির মধ্যে রয়েছি। এবারে দেখো, আমরা তো বর্তমানে এখানে সুমন ডাইরেক্টরির মধ্যে রয়েছি। এবারে এই সুমন ডাইরেক্টরির মধ্যে কোন কোন ফাইলস রয়েছে, কি কি ডকুমেন্টস রয়েছে, কি কি ফোল্ডার রয়েছে, সেগুলো যদি আমরা চেক করতে চাই, তাহলে আমরা কি করব, সিম্পলি এখানে টাইপ করব ls কমান্ড। তো ls টাইপ করে এন্টার করব। ls টাইপ করে এন্টার করলে দেখবে সুমন ডাইরেক্টরির মধ্যে যে এখানে ডাইরেক্টরিগুলো রয়েছে তার লিস্ট বা সেগুলো আমাদেরকে এখানে শো করছে, বা সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে রয়েছে ডেস্কটপ রয়েছে, ডকুমেন্টস রয়েছে, ডাউনলোডস, মিউজিক, পিকচার্স, পাবলিক, টেমপ্লেটস রয়েছে, আর ভিডিওস রয়েছে। তো এবারে সাপোজ আমরা যদি এখানে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যেতে চাই, আমরা কি করব না, এখানে cd কমান্ড ইউজ করব। cd অর্থাৎ হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। তো কি করব, সিম্পলি আমরা এখানে টাইপ করব cd desktop ডেস্কটপ দিয়ে স্ল্যাশ দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে বর্তমানে আমরা এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে রয়েছি। তো সেটা যদি আমরা চেক করতে চাই, আমরা কি করব, সিম্পলি এখানে টাইপ করব pwd দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে আমরা বর্তমানে রয়েছি এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে। তো ঠিক এইভাবে আমি যদি এখানে ls করি, ডেস্কটপের মধ্যেও আমার বর্তমানে কোনো কন্টেন্ট নেই বা কোনো ফাইলস, ফোল্ডার্স বা ডকুমেন্টস কিছু নেই, তার জন্য এখানে এটা ব্ল্যাঙ্ক আসছে। তো এবারে দেখো, আমি তো বর্তমানে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে রয়েছি। সাপোজ আমি এখানে ডেস্কটপ থেকে বেরিয়ে এসে যে সুমন ডাইরেক্টরি ছিল আমাদের বা ইউজার ডাইরেক্টরি ছিল, সেই ইউজার ডাইরেক্টরির মধ্যে যেতে চাই। তো আমি কি করব, সিম্পলি এখানে টাইপ করব cd দিয়ে স্পেস দিয়ে দুটো ডট দেবো। দুটো ডট টাইপ করে এন্টার করব। এন্টার করলে দেখবে আমি এখন ডেস্কটপ থেকে বেরিয়ে চলে আসছি। আমি যদি এখন এখানে টাইপ করি pwd দিয়ে যদি এন্টার করি, তো আমার এখন বর্তমানে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি হচ্ছে সুমন। ঠিক আছে, তো আমি ডেস্কটপ ডাইরেক্টরি থেকে বেরিয়ে এসে সুমন ডাইরেক্টরির মধ্যে চলে আসছি এখানে cd স্পেস ডট ডট কমান্ডটা টাইপ করে। তো ঠিক এইভাবে তোমরা কি করতে পারো না, কোনো ডাইরেক্টরি থেকে একটা স্টেপ পেছনে আসতে পারবে। এরপর সাপোজ তোমরা যদি তোমাদের সিস্টেমের মধ্যে কতগুলো ফাইলস, ফোল্ডার্স বা ডকুমেন্টস কি রয়েছে সেগুলো যদি একটা ট্রি স্ট্রাকচার দেখতে চাও, তাহলে কি করবে, সিম্পলি এখানে টাইপ করবে ট্রি দিয়ে এন্টার করবে। তো এখানে দেখবে যে সুমন ডাইরেক্টরিটা রয়েছে বা আমাদের যে ইউজার ডাইরেক্টরি রয়েছে, তার মধ্যে যে ফাইলস বা ডকুমেন্টসগুলো রয়েছে, সেটা একটা ট্রির আকারে বা একটা ট্রি কি বলবো, স্ট্রাকচার ওয়াইজ আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। যে ডকুমেন্টসগুলো বা যে ফোল্ডার্সগুলো, ডাইরেক্টরিজগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে এখানে একটা ট্রি স্ট্রাকচারে দিয়ে দিয়েছে। তো এখানে দেখবে কটা ফাইলস রয়েছে, কটা ডাইরেক্টরি রয়েছে সেটাও লেখা আছে। টোটাল এখানে 9টা ডাইরেক্টরিজ রয়েছে, 0 ফাইলস রয়েছে। এবার তোমাদের যদি ট্রিটা না ইনস্টল থাকে, এটা তো প্রি ইনস্টল থাকে কালি লিনাক্সের মধ্যে, বাট যদি না ইনস্টল থাকে, তোমরা কি করবে, সিম্পলি এখানে টাইপ করবে sudo apt install tree দিয়ে এন্টার করবে। তো এখানে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবে, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করবে। এন্টার করলে দেখবে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে, ওই জন্য এখানে লেখা আসছে ট্রি ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। ঠিক আছে, তো তোমাদের যদি ট্রি কমান্ডটা না ইনস্টল থাকে, তোমরা এখানে এই কমান্ডটা ইউজ করে তোমরা ওই ট্রি কমান্ডটাকে ইনস্টল করতে পারবে। তো এগুলোই ছিল কিছু বেসিক কমান্ডস। তো এবারে এই বেসিক কমান্ডসগুলো জানার পর আমাদেরকে কালি লিনাক্সের কিছু ডাইরেক্টরিজ সম্বন্ধে জানতে হবে। তো এখানে আমি ডাইরেক্টরিগুলো ওপেন করে রাখছি। তো এখানে একটা পিডিএফ আমার কাছে রয়েছে। তো এই পিডিএফটার মধ্যে যে কালি লিনাক্সের যে ইম্পর্টেন্ট ডাইরেক্টরিজগুলো রয়েছে, সেই ডাইরেক্টরিগুলোর নাম, তার সাথে তার কি কাজ বা তার ওই ডাইরেক্টরিটার মধ্যে কি থাকে, সেগুলোর লিস্ট আমি এখানে লিখে রাখছি। তো এটা আমি এখন বলবো না, ঠিক আছে? এই টপিকটার উপরে অলরেডি আমি ভিডিও বানিয়ে রাখছি। তোমাদের ডেসক্রিপশনে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে আমি এতে দিয়ে রাখছি, ডিসকর্ডে আমি পিডিএফটা আপলোড করে রাখছি। তোমরা ডিসকর্ডে গিয়ে এই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে। ওই পিডিএফটা থেকে তোমরা কালি লিনাক্সের কিছু ইম্পর্টেন্ট ডাইরেক্টরি সম্বন্ধে জানতে পারবে। তো ওই ডাইরেক্টরিগুলো সম্বন্ধে জানার পর এবারে আমরা কি করব, আমাদের কালি লিনাক্সের মধ্যে যে ডাইরেক্টরিজগুলো রয়েছে বা যে ফোল্ডার্স, ফাইলসগুলো রয়েছে, সেগুলোকে ন্যাভিগেট করব শুধুমাত্র টার্মিনালের থ্রু। তো সবার প্রথমে আমরা কি করব না, এখানে ls টাইপ করে এন্টার করব। তো এখানে যে আমাদের বর্তমানে ডেস্কটপ ডাইরেক্টরিটা রয়েছে, আমরা ডেস্কটপ ডাইরেক্টরি চেঞ্জ করে ডেস্কটপের মধ্যে যাব। তো তার জন্য এখানে কমান্ড দেবো cd অর্থাৎ cd চেঞ্জ ডাইরেক্টরি দিয়ে স্পেস দিয়ে ডেস্কটপ দিয়ে স্ল্যাশ দিয়ে এন্টার করব। তো বর্তমানে আমি এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে রয়েছি। তো আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এবারে ন্যাভিগেট করার জন্য আমরা সাপোজ
মানে আমি বর্তমানে এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে রয়েছি, ঠিক আছে? তো সাপোজ আমি এখানে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই। তো আমি কি করব? সিম্পলি এখানে কমান্ড দেবো mkdir অর্থাৎ মেক ডাইরেক্টরি। এই mkdir কমান্ডটার সাহায্যে তুমি কি করতে পারো? না তুমি বর্তমানে যে ডাইরেক্টরির মধ্যে রয়েছো সেই ডাইরেক্টরির মধ্যে একটা অন্য ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারো। তো আমি বর্তমানে এখানে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে রয়েছি। তো ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যেও আমি যদি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই, আমি কি করব? সিম্পলি এখানে কমান্ড দেবো mkdir দিয়ে স্পেস দিয়ে তোমরা যে নামে এখানে ডাইরেক্টরিটা ক্রিয়েট করতে চাইছো সেই নামটা এখানে টাইপ করবে। তো আমি এখানে টাইপ করছি TEST টেস্ট FOLDER টেস্ট ফোল্ডার। টেস্ট ফোল্ডার টাইপ করে আমি এন্টার করলাম। এন্টার করতেই দেখবে এখানে টেস্ট ফোল্ডার নামে একটা এমটি ডাইরেক্টরি, মানে ডাইরেক্টরিটার মধ্যে কিছু নেই, এমটি ডাইরেক্টরি একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এবার এইভাবে তোমরা কি করতে পারো? না mkdir কমান্ডটার সাহায্যে তোমাদের যে ডাইরেক্টরির মধ্যে রয়েছে সেই ডাইরেক্টরির মধ্যে একটা এমটি ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারবে। এরপর আমরা যদি এখানে এই যে টেস্ট ফোল্ডারটা রয়েছে, এই টেস্ট ফোল্ডারটার মধ্যে যদি যেতে চাই, আমরা কি করব? সিম্পলি এখানে মানে কমান্ড দেবো cd চেঞ্জ ডাইরেক্টরি TEST FOLDER টেস্ট ফোল্ডার দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে আমরা বর্তমানে এখন PWD টাইপ করে যদি এন্টার করি, দেখবে আমরা বর্তমানে এখন টেস্ট ফোল্ডার ডাইরেক্টরির মধ্যে রয়েছি, ঠিক আছে? এবারে তোমরা যদি একটার বেশি এখানে 2টো কিংবা 3টে ডাইরেক্টরি একসাথে ক্রিয়েট করতে চাও, তখন কি করবে? তো তখনও এখানে সেম কমান্ড দিবে, শুধু টাইপ করবে এখানে mkdir দিয়ে স্পেস দিয়ে অর্থাৎ মেক ডাইরেক্টরি দিয়ে স্পেস দিবে। ধরো আমি একটা টেস্ট নামে ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই, আরেকটা আমি এখানে ফোল্ডার নামে ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই। টেস্ট একটা ফোল্ডার, মানে টেস্ট একটা ডাইরেক্টরি আর ফোল্ডার একটা ডাইরেক্টরি, দুটো হচ্ছে আলাদা ডাইরেক্টরি। দিয়ে আমি যদি এখানে এন্টার করি, তো এখানে এন্টার করার পর আমি তো বর্তমানে এখন টেস্ট ফোল্ডারের মধ্যে রয়েছি। এখানে যদি আমি এখন ls করি, তো এখানে দেখবে দুটো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে বা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। একটা হচ্ছে ফোল্ডার আর একটা হচ্ছে টেস্ট। দুটো নামে এখানে দুটো ডিফারেন্ট ডাইরেক্টরিজ ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে তোমরা এই mkdir কমান্ডটার সাহায্যে একটা বা তার অধিক এখানে ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারবে। এবারে এটা তো গেল ডাইরেক্টরি ক্রিয়েট করা। সাপোজ আমরা কোনো টেক্সট ফাইল এখানে ক্রিয়েট করতে চাইছি, শুধু তো আমার এখানে ফোল্ডার বা ফাইলসে কাজ হবে না, মানে ফাইলস বলতে এখানে ফোল্ডার বা ডাইরেক্টরিতে তো কাজ হবে না। তো মাঝে মাঝে আমাদেরকে কি করতে হবে? না এখানে কোনো টেক্সট ফাইলও ক্রিয়েট করতে হবে। তো টেক্সট ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কি করব? সিম্পলি এখানে যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে TOUCH টাচ। তো টাচ কমান্ডটার সাহায্যে আমরা যে কোনো টেক্সট ফাইল এখানে ক্রিয়েট করতে পারবো। তো টাচ এখানে টেস্ট FOLDER টেস্ট ফোল্ডার ডট TXT বা টেস্ট ডট TXT টাইপ করছি, ঠিক আছে? TEXT টেক্সট ডট TXT দিয়ে যদি এখানে এন্টার করি, দিয়ে যদি এখানে ls করি, তো দেখবে এখানে টেক্সট ডট TXT নামে একটা মানে আমাদের টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো ফোল্ডারটা যদি আমি এখানে ওপেন করি, দেখবে টেস্ট ডট TXT নামে একটা এখানে আমাদের এমটি টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে টেক্সট ফাইলটিকে ওপেন করে কিছু ধরো সাপোজ টাইপ করে নিলাম, ঠিক আছে? দিয়ে সাবস্ক্রাইব, ঠিক আছে? সাবস্ক্রাইব দিয়ে কন্ট্রোল S প্রেস করে আমি এখানে এটাকে সেভ করে নিলাম। তো সেভ করার পর আমি এটাকে ক্লোজ করে নিচ্ছি। এবারে টার্মিনালটা ওপেন করার পর তো আমি যদি এখানে ls করি, তো দেখবে আমাদের কাছে এখানে একটা test.txt ফাইল রয়েছে। তো আমি যদি এখানে টেস্ট কিংবা ফোল্ডার ডাইরেক্টরির মধ্যে যেতে চাই, আমি সিম্পলি এখানে cd কমান্ডটা ইউজ করে যেতে পারবো। বাট সাপোজ আমি যে এখানে text.txt যে এখানে ফাইলটা রয়েছে বা টেক্সট ফাইলটা রয়েছে, আমি ওই টেক্সট ফাইলটার মধ্যে কি কন্টেন্ট রয়েছে বা কি লেখা রয়েছে সেটাকে যদি আমি এখানে টার্মিনাল থেকে পড়তে চাই, তখন আমি এখানে কি কমান্ডটা ইউজ করবো? না cat কমান্ড ইউজ করবো। তো সিম্পলি আমি এখানে টাইপ করবো cat দিয়ে স্পেস দিয়ে text.txt দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে আমরা সাবস্ক্রাইব লিখে ওই যে টেক্সট ফাইলটাকে সেভ করেছিলাম, সেই সাবস্ক্রাইব লেখাটা আমাদের এখানে যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের মধ্যে প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে তোমরা কোনো টেক্সট ফাইলের মধ্যে থাকা কন্টেন্টকে এই cat কমান্ডটার সাহায্যে টার্মিনালের মধ্যেই রিড করতে পারবে। এরপর ধরো তোমরা কোনো টেক্সট ফাইলকে কিংবা কোনো ফাইলসকে তোমরা ডিলিট করতে চাও, তখন এখানে যে কমান্ডটা ইউজ করবে সেটা হচ্ছে rm কমান্ড। তো এখানে সিম্পলি টাইপ করবে rm দিয়ে স্পেস দিয়ে আমাদের এখানে যে টেক্সট ফাইলটা রয়েছে, সাপোজ আমি এই টেক্সট ফাইলটাকে ডিলিট করতে চাই, তো আমি কি করব? সিম্পলি এখানে টাইপ করব text text.txt দিয়ে এন্টার করব। এন্টার করার পর আমি যদি এখানে ls টাইপ করে এন্টার করি, দেখবে আমাদের যে এখানে টেক্সট যে ফাইলটা ছিল সেই টেক্সট ফাইলটা ডিলিট হয়ে গেছে। তো এখানে যে rm কমান্ডটা রয়েছে, এই rm কমান্ডটার সাহায্যে তোমরা কোনো টেক্সট ফাইলসকে ডিলিট করতে পারবে। এবারে সাপোজ এখানে যে মানে ফোল্ডারগুলো রয়েছে বা যে ডাইরেক্টরিগুলো রয়েছে, এই ডাইরেক্টরিগুলোকে যদি আমরা ডিলিট করতে চাই, তখন আমরা কোন কমান্ড ইউজ করব? তো এখানে আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে rmdir অর্থাৎ রিমুভ ডাইরেক্টরি দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে আমরা যে ডাইরেক্টরিটা এখানে ডিলিট করতে চাই সেই ডাইরেক্টরিটাকে আমরা এখানে ডিলিট করে দেবো। সাপোজ আমি এখানে ফোল্ডার ডাইরেক্টরিটাকে ডিলিট করতে চাই, তো আমি এখানে কি করব? না সিম্পলি টাইপ করব FOLDER দিয়ে এন্টার করব। এন্টার করার পর যদি এখানে ls টাইপ করে এন্টার করি, দেখবে শুধুমাত্র এখানে টেস্ট ডাইরেক্টরিটা রয়েছে, ফোল্ডার ডাইরেক্টরিটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। এরপর দেখো অনেক সময় কি হয় না, আমাদের যে ফাইলসগুলো আমরা ডিলিট করছি বা আমরা যে ডাইরেক্টরিগুলো ডিলিট করছি, এই ডাইরেক্টরির মধ্যেও কিন্তু অনেক কন্টেন্ট থাকে বা অনেক ফাইলস কিংবা ফোল্ডার থাকতে পারে। তো সাপোজ এখানে যে টেস্ট ডাইরেক্টরিটা রয়েছে, আমরা cd করে ধরো সাপোজ আমরা cd মানে চেঞ্জ ডাইরেক্টরি করে টেস্ট ডাইরেক্টরির মধ্যে গেলাম, ঠিক আছে?
দিয়ে এখানে এলএস করে দেখলাম কিচ্ছু নেই। তো আমরা এখানে একটা কি করব না টেক্সট ফাইল ক্রিয়েট করে দেবো। তো সিম্পলি এখানে কমান্ড দেবো টাচ স্পেস দিয়ে টেক্সট ডট টিএক্সটি দিয়ে এন্টার করলাম। দিয়ে যদি এখানে এলএস করি, তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি, থামো। তো ক্লিয়ার করে যদি এলএস টাইপ করে এন্টার করি, তো দেখবে এখানে আমাদের যে টেস্ট নামে ডাইরেক্টরিটা রয়েছে, এখানে যে টেস্ট নামে ডাইরেক্টরিটা রয়েছে, এই ডাইরেক্টরিটার মধ্যে একটা টিএক্সটি ফাইলস রয়েছে। তো এবারে কি আমরা এই টেস্ট ডাইরেক্টরিটাকে ডিলিট করতে যাব? তো একটা ডাইরেক্টরি আমাদেরকে এবারে পেছনে আসতে হবে, মানে স্টেপ ব্যাক করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে কমান্ড দেবো সিডি স্পেস দিয়ে দুটো ডট টাইপ করব, দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে আমরা টেস্ট ফোল্ডারে চলে আসছি। আবার এখানে যদি এবারে এলএস করি, দেখবে টেস্ট ডাইরেক্টরিটা রয়েছে, এই ডাইরেক্টরিটার মধ্যে একটা টেক্সট ফাইল রয়েছে। তো এবারে ধরো আমরা এই টেস্ট ডাইরেক্টরিটাকে ডিলিট করতে চাই। তো টেস্ট ডাইরেক্টরিটাকে ডিলিট করার জন্য বা কোনো ডাইরেক্টরি ডিলিট করার জন্য আমি যে কমান্ডটা বলেছিলাম সেটা হচ্ছে RMDIR দিয়ে স্পেস দিয়ে TEST টেস্ট দিয়ে যদি এবারে এন্টার করি সেম কমান্ডটা দিয়ে, তখন কিন্তু এখানে ওই ডাইরেক্টরিটা ডিলিট হবে না। কেন না, ওই ডাইরেক্টরিটার মধ্যে অলরেডি মানে কোনো কন্টেন্ট বা ফাইলস বা ফোল্ডার্স রয়েছে, ওই জন্য এটা কিন্তু সরাসরি এখানে এই RMDIR কমান্ডটার সাহায্যে কিন্তু রিমুভ হবে না বা ডিলিট হবে না। তো তার জন্য আমাদেরকে এখানে একটা ডিফারেন্ট কমান্ড ইউজ করতে হবে। তো যে কমান্ডটা হচ্ছে RM স্পেস দিয়ে হাইফেন দিয়ে RF দিয়ে স্পেস দিবে। RF হচ্ছে রিকার্সিভ বা ফোর্সফুলি আমরা কি করছি না, মানে আমাদের যে ডাইরেক্টরিটা রয়েছে সেটাকে আমরা ডিলিট করতে চাইছি। তো RM হাইফেন স্পেস দিয়ে হাইফেন RF দিয়ে আমরা যে ডাইরেক্টরিটা ডিলিট করতে চাইছি সেই ডাইরেক্টরিটার নাম এখানে টাইপ করে দেবো। তো আমার ক্ষেত্রে এখানে রয়েছে টেস্ট ডাইরেক্টরি। যে টেস্ট টাইপ করে আমি কি করবো, সিম্পলি এন্টার করবো। এন্টার করার পর আমি যদি এখন এলএস করি, তো দেখবে কোনো মানে ব্ল্যাঙ্ক রেজাল্ট আসছে বা এখানে কোনো ডাইরেক্টরি নেই। অর্থাৎ কি না, আমাদের এই টেস্ট ফোল্ডারের মধ্যে যে টেস্ট ডাইরেক্টরিটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা কি করতে পারো না, কোনো ফোল্ডারের মধ্যে বা কোনো ডাইরেক্টরির মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে বা ওটা যদি এমটি না হয় বা খালি না হয়, তাহলেও কিন্তু এখানে এটাকে ফোর্সফুলি এই কমান্ডটার সাহায্যে RM স্পেস RF কমান্ডটার সাহায্যে তোমরা কিন্তু সেই ফাইলসটাকে বা ডাইরেক্টরিটাকে ডিলিট করতে পারবে। তো ঠিক এইভাবেই তোমরা কালি লিনাক্সের ফাইলস এবং ফোল্ডার্সগুলোকে টার্মিনালের থ্রু ন্যাভিগেট করতে পারবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।